ক্ষেত্রে আমাদের কোনোটাই ছোট নয়, কিন্তু আজকে বাংলার মানুষ সেখানে কর্ম, তারা উচ্চ স্তরে পা রেখে কর্ম করবে, কেন উচ্চ স্তরে তাদের জায়গা চাই। একটা সময় বাংলায় ছিল, যে সমস্ত সময় বাংলায় কুটির শিল্প ছিল, আর বাংলায় চাষের জমিতে তারা কিন্তু কর্ম করত, আর সেই কর্ম থেকে সন্তানরা অন্যের আহার পেত, আর পরিবার হয়তো ভোজন করাতেন বটে। কিন্তু আজকে আমাদের বাংলা সে পরিস্থিতি, তাতে উচ্চ স্তরে মানুষ চেয়ে দেখে, নিচ্চ স্তরের দিকটা তারা ভাবে না যে একটা সময় যদি আমার দানপত্র জীবনে পথে গিয়ে বসতে হয়, তাহলে সেই পথে গিয়ে আমাকে কখনো দারিদ্রতার মাঝে অন্ন গ্রহণ করতে হবে, কখনো মানুষ্য জন্মের দারিদ্রতা আসে, এবং দারিদ্রতা যখন আসবে তখন তিনি তো কাটাতে পারবে না, কেন কর্মটা তিনি উচ্চ স্তরে চেয়ে দেখেছে। কখনো নিচ্চ স্তরে যখন তার এই পার্টি পড়বে, আজকে দেখবেন সমাজে আমরা অট্টালিকার মধ্যে বসে আছি, কখনো কখনো এই অট্টালিকা থেকে আমাদের মানব জীবনে কখনো দুর্ভাগ্য নেমে আসে, আর এই দুর্ভাগ্য নেমে আসাতে আমাদের পথের দ্বারস্থ হতে হয়, আর পথের দ্বারস্থ হলে আমাদের দানপত্র জীবনে দুর্ভোগ আসে। কিন্তু আমরা আজকে কর্মটাকে নিচ্চ স্তরে করে দিয়েছি, কারণ কর্মটা, যে কোনো কর্ম আমাদের দানপত্র জীবনে, সেটা মনুষ্য জন্মে আমরা যদি কর্ম করে লড়াই করি, তাতে হয়তো অর্থ সাহারা পাই, আর সেই অর্থ পেয়ে আমরা সন্তান পরিবারকে তাদেরকে নিয়ে দানপত্র জীবন কাটাই। আজকে দেখবেন হয়তো সন্তান, আজকের তারিখে পিতাও ভাবছেন সন্তানকে উচ্চ স্তরে জায়গা করে দেবো, এটা পিতার মনোভাবনা আর মাতার মনোভাবনা। দেখো তুমি যে পথটায় গেছো, তাতে সেই পথে সন্তান না যাক। আজকে দেখবেন বর্তমান বাংলায় হয়তো কোনো মানুষের অসৎ অর্থে ভরাডুবি আজকে, কারণ তাদের অহংকার সৃষ্টি হয়, কিন্তু কলির যুগে অহংকার তাদের হয়, আর শুদ্ধের যুগ চালু হয়ে গেছে। দেখবেন এখানে মানুষের মিথ্যের বলি হলে অর্থ আসে, আর মিথ্যের বলি থেকে আমাদের দানপত্র জীবনটা যেন সাহারা করে যায়। একটা সময় এই মিথ্যে আশ্রয় নিতে নিতে যখন সমাজে ঠকাতে ঠকাতে একদিন নিজে ঠকে যাব, তখন দুরবস্থা কেউ দেখবে না। কারণ একটা সময় আমাদের বাংলায় শিক্ষা এতটা অর্জন ছিল না, আজকে হয়তো শিক্ষার পেছনে আমরা লড়াই করছি, আর সেই লড়াইয়ে দেখা যাবে আমরা বিফল হয়ে যাচ্ছি। কারণ মাতা পিতা ভাবলেন সন্তানকে অধিক শিক্ষা দিয়ে দেবো, কেন শিক্ষা দেওয়ার পর তার সরকারি কর্মস্থানে তার গড়ে দেওয়া হবে কিছু, কিন্তু দানপত্র জীবনে তার যদি কর্মটা না থাকে শিক্ষা দিয়ে, তাহলে তাকে তো পথে ঘুরে কখনো চাও বেচতে হতে পারে। হয়তো মাতা পিতার কিছু অর্থ রইল, আর সেই অর্থটা ব্যয়ও হলো, সেই অর্থ ব্যয় হবার পর মাতা পিতা হয়তো চলে গেলেন, এবং সন্তান শিক্ষা অর্জন করে সে তো বেকার হয়ে পড়লেন। আর তাকে পথের দ্বারস্থ হয়তো করতেই হবে, যদি সে পরিবার গড়ে নেয় আর তার সন্তান এসে যায়, তাহলে তার জীবনে দুর্ভাগ্য নামবে, আর সেই দুর্ভাগ্য নামাতে সে কী করে কাটাবে এই জীবনে, যদি আমরা নিচ স্তরটার দিকে একটু চেয়ে দেখি। কিন্তু এটা আমরা দেখি না, কেন এর পেছনে আমাদের পুরনো সময় দেখবেন যারা বাংলার মাঝে ছিলেন তারা জানতেন আজকে চাষের জমি আমাদের বাংলার মাঝ থেকে কিছু হলেও উঠে গেছে, আর কিছু হয়তো আছে তারা চাষির কাজ করে, কিন্তু তারা কর্ম করে, সে কর্ম করে কখনো সফল হয় কখনো বিফল। আর কর্ম আমাদের জীবনে কখনো সফল হতে হতে কখনো বিফল করে দেয়, সেখানে আমাদের দানপত্র জীবনে সেটা কাটাতে হয়। কারণ যখন আমাদের মনুষ্য জন্মে কোনো কোনো দশা এসে গেল, আমাকে নিচু স্তরে ফেলে দিলেন, আর হয়তো ওঠার যোগ্যতা নেই। আর যখন দেখবেন আপনার দানপত্র জীবনে কোনো একটা বড় দুর্ঘটনা হয়ে গেল, তাহলে আপনি কিনারা পাবেন না, সেখানে দানপত্র নিয়ে আপনার জীবনে কিছু দুর্ভোগ নামবে।
আজকে দেখবেন একই অপর দূরত্ব, কেন সবই অট্টালিকার মধ্যে, আর একই অপর যেন হিংসা বৃদ্ধির মাঝে বাংলায় চলছে একটা খেলা। কেন একই অপর হিংসা বৃদ্ধি? এ সমস্ত হয়তো পুরনো সময়, আজকের যা সময় বর্তমান সেটা শুদ্ধের যুগ। এই শুদ্ধের যুগে আমরা অসতে পরিণামে অর্থ সঞ্চয় করি, আর সৎ কর্মের দিকে আমরা চেয়ে দেখি না। যদি কিছু অসৎ কর্ম করে সঞ্চয় হয়ে যায়, তাতে পরিবার তিনি হয়তো লক্ষ্মীর ভাড়ার পাবে, আর সন্তানদের জন্য কিছু গড়ে দিয়ে যাব। আজকে যা কিছু হয় আমাদের সমাজে দেখবেন, একটা দালালে 6 লাখ, সেরাম দালাল তারা সম্পত্তির দালালি করে, আর এই সম্পত্তির দালালি করে তারা অর্থ সঞ্চয় করে। সে অর্থ কিন্তু একটা সময় তার বিলিং হবে। প্রকৃতির খেলা, হয়তো আজ তিনি উচ্চ স্তরে উঠছেন মিথ্যের আশ্রয় নিয়ে নে, এটা একদিন শুদ্ধের যুগে তাকে ধ্বংস করবে। তাহলে একটা সময় তিনি বাংলার মাঝে গুরু এসে ব্যাখ্যা দিলেন, মাটি টাকা, টাকা মাটি, কিন্তু সেটা সময় আবেগ হয়তো তিনি দিয়েছিলেন, আর সেই সময়ের আবেগে বাংলা ফুটে এসেছিলেন। কিন্তু আজকে দেখবেন বাংলায় যেগুলো নিয়ে আমরা করে আসছি সেগুলো হচ্ছে অধর্মের বলি। আর যখন কলিতে অধর্মের বলিকে ভরাডুবি হয়ে যাবে, কলি দেখবেন এক একটা খেলা অংশের খেলবে। কারণ কলির খেলা আমরা জানি না কলি কোন সময় কি খেলা নেন। আর কলিতে আমাদের মানুষ্য জন্মে দেখবেন মিথ্যের আশ্রয় নিয়ে আমরা দানপত্র জীবন কাটাই, কিন্তু আমাদের কলি একটা সময় দণ্ড দেয়, আর সেই দণ্ড কলির কাছ থেকে আমাদের মাথা পেতে নিতে হয়। এটা আমরা ভাবি যে আমাকে কেউ দণ্ড দিল না, কলির দণ্ড। কলি আপনাকে যখন দণ্ড দেবে তার বিচার তিনি সময় সময় আবেগ দেখবে। কেন করোনাকালে কোটি কোটি মানুষকে কলি দণ্ড দিলেন, কলি বললেন সে দেখো আজ যে আমার রাজ্যে সারা দেশ জুড়ে একটা প্রলয় ঘটলেন, সেটা হচ্ছে করোনা। আর করোনাটা কলি তিনি বোঝালেন যে দেখো অধর্মের যখন বলি এই সমাজ আবড়াচ্ছে, তাহলে এই সমাজকে আমি দণ্ড দেবো, তাদেরকে মাথা পেতে নিতে হবে। তাই কলি অদ্ভুত খেলা খেললেন। কলি যখন অদ্ভুত খেলা খেললেন, কলি বললেন আজ যে জবানে বলিটা লাগিয়ে আসছো সে জবানে পট্টি দিতে হবে, তাহলে আমি তোমাদের নাহলে দণ্ড একটা ভয়ঙ্কর দেবো। কলি সেইভাবেই করুণা দেখালেন, এবং করুণা দেখানোর পর আমরা উৎপাত হলাম, পথে গেলাম, খেলা হবে। আরে এই ধরনের আমাদের মনোবৃত্তি এসে গেছে। আর বাংলার দুরবস্থা দেখবেন, একদিকে রাজনীতির মাঝে চলছে একটা খেলা, আর সেখানে আমরা একমত হয়ে যাচ্ছি, কিন্তু যখন আমরা ধর্মের আশ্রয় ছেড়ে দিচ্ছি, অধর্মের বলি আবড়েছি, তাহলে কলি এক একটা সময় আমাদের পরিবর্তন করাবে দানপত্র জীবনে। সেটা আমাদের কলির কাছ থেকে মাথা পেতে নিতে হবে। হয়তো আমরা মাথাটা উঁচু করে সবসময় চলতে চাই, কিন্তু কখনো আমাদের মাথাটা নিচু হয়ে যায়। এটা কলির দণ্ড। কলি যখন দণ্ড দেবে তাকে মেনে নিতে হবে। এটা সমাজের মানুষ মানে না, কিন্তু কলি যখন আপনাকে দণ্ড দিচ্ছে, কলি জানে যে সমাজকে কিভাবে দণ্ড দেবো। এটা কলির অদ্ভুত ইতিহাস আছে। কারণ কলি একটা সময় যখন প্রবেশ করেছে তখন রাজাকেও দণ্ড দিয়েছে, আর আমরা তো প্রজা, সেখানে চিৎকার করে আমরা মনে করি আমরা উচ্চ স্তরে ভেসে গেছি। যাই হোক, আমি একটা জিনিস জানি যে কর্মই হোক আমার কাছে কোনোটাই ছোট নয়। আমি যদি পথে গিয়ে একটা ঝাড়ু নিয়ে পথ পরিষ্কার করে তা থেকে সঞ্চয় করি, সেটাও আমার কর্মের অর্থ। আর যদি কিছু কেনাকাটি করে তাতে কিছু সঞ্চয় করি পথে গিয়ে, সেটাও কর্ম। তাই কর্মের পেছনে আমাদের দানপত্র জীবন থাকে, সেখানে অর্থ সঞ্চয় থাকে, আর সেই অর্থ কখনো বিলিংও হয়। কারণ কিছু ভুলবশতায় আমাদের বিশ্বাসে মানব দেহের ক্ষেত্রে সেখানেও বিলিং হয়। আর এই সমাজে দেখবেন কলিতে অসতে ভরাডুবি, সেখানে কিছু অসৎ ব্যক্তি আপনার অর্থ লুটে নেয়। এটা কলির একটা অংশের খেলা, কিন্তু তার কিছু যায় আসে না। কলি সেই সময় অপেক্ষা লাগে, দেখে সে আজ আমার যে সন্তান রাজ্যে প্রবেশ করেছে তাকে সমাজ দণ্ড দিচ্ছে, কিন্তু তাদের আমি এমনভাবে দণ্ড দেবো তারা সময়ের আবেগ দেখবে, কিন্তু আমি দণ্ডটা ভয়ঙ্কর দেবো। এটা কলির
সাথে দেখবে কলিতে অসৎ ভরাডুবি, কিন্তু কলিতে দেখবেন অসতের সঞ্চয় হচ্ছে। কিন্তু যদি কোনো সৎ কর্মের মানুষ এসে কলির রাজ্যে প্রবেশ করে, তাকে তো দণ্ড কলি দেবে এবং সে দণ্ড পাওয়ার পর সে মাথা পেতে নেবে। কিন্তু তারপর একটা লজিক কলি খেলবে, এবার সমাজকে আমি দণ্ড দেবো, তখন তাদের মাথা পেতে নিতে হবে। যখন তিনি সৎ কর্ম নিয়ে আমার রাজ্যে প্রবেশ করে তিনি দণ্ড পেয়েছে, এবার আমি অসৎ ব্যক্তিদের দণ্ড দেবো, সেই দণ্ড তাদেরকে মাথা পেতে নিন। এই কলির অদ্ভুত ইতিহাস হয়তো মানুষ্য জন্মে বুঝে উঠতে পারবো না। কলি বহু খেলা খেলে সময় সময়, কখনো কখনো দেখবেন একটা ঝড় দিয়ে কলি বুঝিয়ে দেয়, চিৎকার করো আমি প্রবেশ করেছি। কখনো একটা জোয়ার এসে গেলেন, সেখানে জোয়ারটি একটা নদীর মাছ দিয়ে জোয়ার এলেন, আর সেই জোয়ারটি থমকে গেল। আমাদের দানপত্র জীবনে যেমন এসিজি মেশিন আপে ডাউন, আমাদের দানপত্র জীবনটাও তাই। তার পেছনে আমাদের লড়াই থাকে, তাতে সৎকর্ম অসৎকর্ম। কিন্তু সৎকর্ম নিয়ে আপনি যদি কর্ম করে যান, তাতে সমাজ থেকে কি পেলেন না পেলেন তা আপনি ভাববেন না, আপনার কর্মটাকে চালিয়ে যান। যদি অসৎ ব্যক্তি আপনার অর্থ লুটে নেয়, একটা দিন দেখবেন এই অসৎ ব্যক্তিগুলো তারা দণ্ড পাবে। আজ যে দণ্ডটা আপনি পেয়েছেন, কাল তাদের কলি দেবে। এটা কলির অদ্ভুত ইতিহাস তারা জানে না। তারা হয়তো সমাজে চিৎকার করে বেড়ায়, কিন্তু কলি যখন তাকে দণ্ড দেয়, যত অসৎ কর্মীকে কলি কিন্তু সময় দণ্ড দেয়, আর কলির দণ্ড তাদেরকে মেনে নিতে হয়। তারা ভাবে এই প্রকৃতিতে এই ঘটছে, কেন ঘটছে? কিন্তু কলি তিনি প্রবেশ করে রয়েছে যে তোমাদের আমি ভয়ঙ্কর দণ্ড দেবো। যার জন্য করুণা দেখবেন একটা সময় অসতের বলিতে করুণা একটি কলিতে দণ্ড দিয়েছে, আর সেই দণ্ড সমাজকে মেনে নিতে হয়েছে। কারণ কোটি কোটি যদি অসতে ভরাডুবি, সতের থেকে অসৎ বেশি, তাই পুণ্যের থেকে পাপ বেশি। কলি তখন পাপের বিচার করছে যে দেখো এতটা পাপ এই প্রকৃতিতে ঘটেছে। কলিকে যখন প্রস্তাব করলেন যে দেখো কলি তোমার রাজ্যে কি ঘটছে, কলি বললেন যা ঘটছে আমি সময় ইতিহাস করছি, কিন্তু এই ইতিহাস সেটা সময় আমি আবেগ দেবো, তাহলে তাদেরকে দণ্ড দেবো। বলে বাহ কলি, এ দণ্ড যদি তুমি দাও তাহলে সমাজে দণ্ড দাও। কলির একটা ব্যাখ্যা দেখবেন অদ্ভুত ইতিহাস আছে, আমরা বহু বই পড়েছি, কিন্তু কলির অংশের বইগুলো এই সমাজের মানুষ জানে না যে কলি কিভাবে এই সমাজকে দণ্ড দেয়, আর কলির অদ্ভুত ইতিহাস কি আছে। কারণ কলি অসৎদের দণ্ড হয়তো তার মধ্যে কিছু শত দণ্ড পেয়ে যায়। কেন কলি যখন দণ্ড দেবে, তাতে কলি দণ্ড দেওয়ার আগে প্রস্তাব করে নিলেন যে আমি প্রবেশ করছি আর আমি দণ্ড দেবো। এটা কলির অদ্ভুত ইতিহাস, সেটা আমাদের বাংলার মানুষ জানে না, হয়তো শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু কলির যে অদ্ভুত খেলা তারা কিছুই জানে না। কলিতে আজকে দেখবেন অসতে ভরাডুবি, কিন্তু সবাই সবাই কলি আমাদের বুঝিয়ে দিয়ে যায়। তখন আমরা ভেবে পাই না যে কলি আমাদের কি দিলেন আর কলি আমাদের কাছ থেকে কি নিলেন। কলি যখন দেখলেন অসতের বলি যত আবড়েছ, এবার আমি তোমাদের একটি সতের বলির জন্যে জবানে পট্টি দেবো, আর সেটা তোমাদের মাথা পেতে নিতে হবে, আর সেই দণ্ড তোমাদেরই আমি দেবো। তাতে কিছু সৎ থাকবে, তাদেরকেও এটা বোঝাবো যে আমি এই সমাজকে একটি দণ্ড দিলাম, আর দণ্ডটা ভয়ঙ্করভাবে দেবো, সেখানে তাদেরকে মাথা পেতে নিতে হবে।